বিখ্যাত মরিচ খোলা রেসিপি কে কে খেয়েছেন আমি ঠিক জানি না, বাট আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি। আর এই মরিচ খোলাটাকে একটু ভিন্নভাবে ভিন্ন রূপের রূপ দিব, খুব সহজে আর মজার করার চেষ্টা করব। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এইটুকু তো আশা করতেই পারি, তাই না? তো আমি কিভাবে রেসিপিটা ট্রাই করছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমি নিয়েছি মাছ, এখানে নিয়েছি শিং মাছ, নিয়েছি বোয়াল মাছ, আর নিয়েছি কই মাছ। আর এই মাছের নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক, আমি এখানে 4 পদের মাছ নিয়েছি। তো এখন এই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এভাবে মাছটাকে রেখে দিব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তো মাছটাকে আমি রেখে দিচ্ছি। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো এইদিকে আমি চুলার মধ্যে তেল দিয়েছি পৌনে 1 কাপ পরিমাণে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা নরম হয়ে আসলেই এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো সরাসরি তেলের মধ্যে মশলা দিলে দেখবেন যে তেলটা ছিটকে আসে, এর জন্য আমি পানিটা দিয়ে ব্যালেন্স করে নিলাম। তো ব্যালেন্স করে নিয়েছি, তাই দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে। তো বেশ উঁচু করে কিন্তু 2 চা চামচ পরিমাণে দিয়েছি। তো আমি অনেক বেশি ঝাল খেতে পারি না, এর জন্য আমি মরিচটা একটু কম দিয়েছি। তো যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ইচ্ছা মতো মরিচটাকে দিয়ে দেবেন। তো এখন দিচ্ছি জিরা আস্ত জিরাটা দিলে বেশ ভালো লাগে। তো এখন আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও মশলাটাকে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছে। তো এই তো তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে জাস্ট আলতো হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো পুরো রান্নাটাই আমি আলতো হাতেই করব, যেহেতু মাছ। তো মাছ কিন্তু বেশি জোরে লাড়ালাড়ি করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো আমি বেশ সময় নিয়ে আস্তে আস্তে মাছটাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মাছটাকে কষিয়ে নেব আর আলতো হাতে নেড়ে চেড়ে নেব। আলতো হাতে 2 মিনিট নেড়ে চেড়ে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। তো মাছটা কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 4টা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে আমি বেশ পাতলা করে নিয়েছি আর চিকন করে নিয়েছি। তো এখন এই টমেটো দিয়ে মাছটাকে আবারও 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো মরিচ খোলা রেসিপি আসলে অনেক ঝামেলা, অনেকে অনেকভাবে রান্না করে। তো এটা আমার কাছে খুবই সহজ, কোনোরকম কোনো ঝামেলা নেই। তো এভাবে সহজে আমি রান্না করে নিচ্ছি। তো আপনারা চাইলেও কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন। তো এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো মাছটা কষানো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। ঝোলের জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এটা গরম পানি দিয়েছি, তো পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে গেছে। তো এখন আমি মাছটাকে আবারও আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মেশানো হয়ে গেছে, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আমার এই সহজ আর মজার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ।
কাঁচামরিচ কিন্তু বেশ পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো সব কিছু দিয়ে আবারও আমি একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। বেশ আলতো হাতেই মাছটাকে মিশিয়ে নিচ্ছি। আর মাছটা যাতে কোনোভাবে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো মাছটা মেশানো হয়ে গেছে। তো মাছটা মেশানো হয়ে গেছে। কেউ চাইলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও নিতে পারেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশে যাবে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এটা দেখতে ভীষণ লোভনীয় দেখাচ্ছে, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তো কথাই নেই। তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনারও অনেক অনেক ভালো লাগবে। তো এখানে 4 পদের মাছ আছে। তো সব কিছুর মাছেই কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। তো একেকটা একেক স্বাদের আর কি। তো সব কিছু মিলে বেশ ভালো লাগে।